কি গো, তোমাদের সবার নিশ্চয়ই রথের মেলা দেখা কমপ্লিট। জানো, আমার কিন্তু এখনও মেলা ঘোরা হয়নি। আজ কিছুটা জোর করেই বর্মশাইকে বললাম আজ আমাকে মেলায় ঘুরতে নিয়ে যেতেই হবে, নাহলে আমি শুনবো না। তাই চলেছি মেলার উদ্দেশ্যে। মাকেও মাঝ রাস্তা থেকে নিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মাহেশের রথ, যেটার জন্য আমাদের শ্রীরামপুর মাহেশ এত বিখ্যাত। এরপর চললাম জগন্নাথ দেবের দর্শন করতে। এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, আর এই যে আমাদের জগন্নাথ মহাপ্রভু বসে আছেন। জগন্নাথ দেবের দর্শন করেই চলে এসেছি মেলার ভিতরে। মন্দিরের গায়ে থেকেই মেলাটা একদম বসে। আর মেলায় ঢুকলেই প্রথমেই আমার সোনার আবদার, আগে ওনাকে গাড়ি চাপাতে হবে। নয় গাড়ি আর নয় মিকি মাউস দোলনা। আর যেখানটা দিয়ে ঢুকেছি না, একদম প্রথমেই সামনে ছিল দোলনা। ব্যাস, ওনার বায়না কি আটকায়, আগে দোলনা চাপিয়ে ওনার মাথা ঠান্ডা করা হবে, তারপর মেলা ঘুরতে পারবো। এদিকে হালকা খিদে পাচ্ছিল, ওই জন্য এলাম একটু ঘুগনি খেতে। সে ওনার তো আর আবদার মিটছে না, ওনাকে আবার একটা আইসক্রিম কিনে দিতে ওনার মাথাটা ঠান্ডা হলো। আমরা খেলাম ঘুগনি আর উনি খেলেন আইসক্রিম। এরপর ঢুকে গেছি একদম মেলার ভিতরে। চরম পর্যায়ে ভিড়, সেই কবে থেকে মেলা বসেছে। যদিও মেলাটা 1 মাস চলে, কিন্তু মেলায় ভিড় আর কমে না। প্রত্যেকটা দিন মেলায় গেলে প্রত্যেকটা দিনই ভিড়। আর তার মধ্যে তো অতিরিক্ত ভ্যাপসা গরম, পাগল অবস্থা হয়ে যাচ্ছিলো একদম। এক ভিড়, তার মধ্যে গরমে উফ। এই দেখো, এই ফাইবারের প্লেটগুলো দেখছিলাম। তবে মেলায় জানো তো, প্রত্যেকটা জিনিসের দাম আগুন চড়া। যে ফাইবারের ট্রেটা দেখাচ্ছিলাম, ফাইবারের ট্রেটা আমাদের এখানে এমনি ফুটপাতে বিক্রি হয় 20 টাকা 30 টাকা, ওখানে 50 টাকা। সব জিনিসের দাম বেশি। সব থেকে বেশি জিনিস কিনেছে আমার সোনা পাপা। 4ডি গাড়ি খেলনা কিনে নিয়ে এসছে। যদি ওদের জন্যই মেলা, এখন আর নিজের জন্য বেশি কিছু কিনতে ইচ্ছা করে না। টুকটাক যেগুলোর দরকার না কিনলেই নয়, সেগুলো না কিনে নিয়ে চলে আসি। তবে আজকে বর্মশাই মেলা ঘুরিয়ে আমার মন ভরিয়ে দিয়েছে। আমি যা আবদার করেছি আজও তাই আমাকে কিনে দিয়েছে। অনেক কিছু কিনেছি মেলা থেকে। এরপর মেলা ঘোরা তো হলো। বাইরে বেরিয়ে এসে চাউমিন আর মোমো পেট ভরে খেলাম। খেয়ে দিয়ে তো বড্ড গরম লাগছিল, আবার কিনলাম আইসক্রিম। তখন সোনা পাপা একটা আইসক্রিম খেয়েছিল, আবার একটা তার এখন চাই। আইসক্রিম খেয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। খুব মেলা ঘোরা হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে মেলা ঘুরেছি। খুব ভালো লেগেছে। আগের বছর আসতে পারিনি মেলায়, এবছর খুব ভালো লাগলো। মাঝ রাস্তায় মা নেবে গেল, মা এখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাবে। তো সে সোনা পাপা তো ওকে ছাড়বে না, মানে দিদা কেন চলে যাচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত বাড়ি এসে পৌঁছালাম। এবার চলো তো কী কিনেছি তোমাদেরকে দেখাই। প্রথমেই যেটা না কিনলে মেলা ঘোরা অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হলো জিলিপি। সেটা তো নিয়েইছি। সাথে নিয়েছি আমার একটা পার্স, একটা রুমাল, একটা ছোট ক্লিপ, একটা ডেলি ইউজ করার কানের দুল। আর এরপর নিয়েছি চায়ের ট্রে, আমার ঘরের ট্রেটা ভেঙে গিয়েছিল। আর 2টো ফাইবারের প্লেট নিয়েছি। আর বাবুর মনের মতো নিয়েছি একটা কুকুর। সেই ঘাড়গুলো নড়ে, মুন্ডুটা নড়ে, এই কুকুরগুলোর অনেক নেওয়ার শখ, তো কিনে দিয়েছি ওটাই। আর নিয়েছি ওর জন্য একটা করে খেলনা। এই দেখো, টোটাল 3 খাড়া গাড়ি নিয়েছে। আরও নেবে বলে বায়না করছিল, পাগল করে দিচ্ছিল। আর নিয়েছে আমাদের দুজনের একসঙ্গে চা খাওয়ার জন্য 2টো কাপ। আর সব থেকে মনের মতো আমার সব থেকে পছন্দ হয়েছে যেটা, এই চার্জেবল ফ্যানটা। সামনে দুর্গাপুজো আসছে, ঠাকুর দেখতে বেরোবো। গরমে তো পাগল অবস্থা হয়ে যায়। চার্জ দিয়ে নিয়েই পাখাটা নিয়ে এবার ঠাকুর দেখতে বেরোবো ঠিক করেছি। একটু চার্জ নিয়ে নিলে, আধ ঘন্টা চার্জ দিলেই সারাক্ষণ চলবে। এদিকে নিয়েছি একটা শাঁখা পলা জোড়া, প্লাস্টিকের, মানে একসঙ্গে শাঁখা পলা একসঙ্গে অ্যাটাচ করা, খুব সুন্দর লাগলো তাই নিলাম। আর এদিকে নিয়েছি বাবুর জন্য 2টো বই। একটাতে নানান রকম পশু পাখি সবজি ফুল সব রকম জিনিস আছে, আর একটাতে নানান রকম মজাদার ছড়ার বই। বইগুলো দেখে খুব পছন্দ হলো ওর জন্য, ওই জন্য 2টো বইও নিয়ে নিলাম। চলো, অনেক কিছু কেনাকাটা করেছি, মন তো আমার একদম ভরে গেছে। খুব খুশি আমি মেলা ঘুরে। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।